أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين. অতএব সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম কে, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে যখন সত্য আসে সে তা প্রত্যাখ্যান করে। জাহান্নামে কি কাফিরদের জন্য ঠাঁই নেই? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون. আর যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং যে ব্যক্তি এই সত্যের সত্যায়ন করে এরাই মুত্তাকি। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين. এদের জন্য এদের প্রভু প্রতিপালকের কাছে সেসব কিছু থাকবে যা এরা চাইবে। সৎকর্মপরায়ণদের প্রতিদান এরূপই হবে। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون. যেন এদের কৃতকর্মের মন্দ প্রভাব আল্লাহ এদের কাছ থেকে দূর করে দেন এবং এদের কৃতকর্মের মাঝে সবচেয়ে উত্তম কর্ম অনুযায়ী এদের প্রতিদান দেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد. আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? আর তারা তোমাদেরকে তাঁর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। যাকে আল্লাহ বিপথগামী সাব্যস্ত করেন তার জন্য কোনো হেদায়েতদাতা নাই। ومن يهد الله فما له من مضل. أليس الله بعزيز ذي انتقام. আর আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে বিপথগামী করার কেউ নাই। আল্লাহ কি মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله. আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره
أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি আমার কোনো অনিষ্ট করতে চান, সেক্ষেত্রে আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ডাকো তারা কি তাঁর সৃষ্ট অনিষ্ট দূর করতে পারবে? অথবা আল্লাহ আমাকে কৃপা করতে চাইলে তারা কি তার কৃপাকে রোধ করতে পারবে? তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, সব ভরসাকারী তাঁরই উপর ভরসা করে থাকে। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون। তুমি বলো, হে আমার জাতি, তোমরা নিজেদের অবস্থানে থেকে যা পারো করো, নিশ্চয় আমিও করতে থাকব, এরপর তোমরা শীঘ্রই জানতে পারবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। কার উপর সেই আযাব আসবে যা তাকে লাঞ্ছিত করে দিবে, এবং কার উপর স্থায়ী আযাব নেমে আসবে। أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। নিশ্চয় আমরা মানব জাতির কল্যাণের জন্য তোমার কাছে সত্য সহ এ কিতাব অবতীর্ণ করেছি। অতএব যেই হেদায়েত পায় সে নিজের কল্যাণের জন্যই পায়, আর যে পথভ্রষ্ট হয় সে নিশ্চয় নিজেরই অকল্যাণের জন্য পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ জীবিতদের আত্মা তাদের মৃত্যুর সময় বের করে নেন, এবং যাদের মৃত্যু হয়নি তাদের আত্মা ঘুমের অবস্থায় বের করে নেন। এরপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তার আত্মাকে ধরে রাখেন, এবং অন্যগুলো এক নির্ধারিত মেয়াদের জন্য ফেরত পাঠান। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون। তারা কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো সুপারিশকারী গ্রহণ করেছে? তুমি বলো, যে ক্ষেত্রে এই সুপারিশকারীরা কোনো কিছুর মালিক নয় এবং এরা কোনো বিবেক বুদ্ধি রাখে না, সেক্ষেত্রেও কি তারা এদেরকে সুপারিশকারী রূপে গ্রহণ করবে? قل لله الشفاعة جميعا له
ملك السماوات والأرض ثم إليه ترجعون তুমি বলো, সুপারিশের বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহরই ইখতিয়ারভুক্ত। আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য তারই, এরপর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আর এক অদ্বিতীয় আল্লাহর কথা যখন বলা হয়, তখন পরকালে যারা বিশ্বাস রাখে না তাদের হৃদয় ঘৃণায় সংকুচিত হয়ে যায়। আর তার পরিবর্তে যখন অন্যদের কথা বলা হয়, তখন দেখো তারা আনন্দ করতে থাকে। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون তুমি বলো, আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা এবং দৃশ্য ও অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের মীমাংসা করবে যে সম্বন্ধে তারা মতভেদ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون আর পৃথিবীতে যা কিছু আছে, জালেমরা যদি এর সব কিছুর এবং এর অনুরূপ আরও কিছুর অধিকারী হতো, তবে তারা কিয়ামত দিবসে ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ তা দিয়ে দিত, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তা প্রকাশিত হবে যা তারা ধারণাও করত না। وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون আর তারা যা অর্জন করেছে এর কুফল তাদের জন্য প্রকাশিত হবে, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তা তাদের ঘিরে ফেলবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون আর মানুষ যখন কোনো কষ্টে পড়ে তখন সে আমাদের ডাকে, এরপর আমরা যখন তাকে আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহে ভূষিত করি তখন সে বলে, এটা কেবল আমার জ্ঞানের দরুনই আমাকে দেয়া হয়েছে। আসলে এটা এক বড় পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون নিশ্চয় এদের পূর্ববর্তীরাও এই কথাই বলেছিল, কিন্তু তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين অতএব তারা তাদের কৃতকর্মের কুফল ভোগ করেছিল, আর এদের মাঝে যারা জুলুম করেছে এরাও এদের কর্মের কুফল অবশ্যই ভোগ করবে, আর এরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি জানে না, নিশ্চয় আল্লাহ যার জন্য চান রিজক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিতও করে দেন। যারা ঈমান আনে তাদের জন্য নিশ্চয় এতে বড় নিদর্শন রয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم তুমি বলো, হে আমার বান্দারা যারা নিজেদের প্রাণের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আর তোমাদের উপর আযাব আসার পূর্বেই তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের দিকে বিনত হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ করো, কেননা এরপর তোমাদের কোনো সাহায্য করা হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون আর তোমাদের অজান্তে তোমাদের উপর অকস্মাৎ আযাব আসার পূর্বেই তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এর সর্বোত্তম অংশের অনুসরণ করো। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যেন কোনো আত্মা এ কথা বলে না বসে, আক্ষেপ আমার জন্য, আল্লাহর সান্নিধ্যে থেকেও আমি আমার কর্তব্য পালনে পিছিয়েছিলাম, এবং যারা উপহাস করত আমি অবশ্যই তাদের একজন ছিলাম। أو تقول لو أن الله هداني لكنت من المتقين
অথবা যেন একথা বলে না বসে, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে আমি অবশ্যই মুত্তাকি হয়ে যেতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। অথবা আযাব দেখে যেন একথা বলে না বসে, হায়, আবার যদি আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব হতো তবে অবশ্যই আমি সৎকর্মপরায়ণ হয়ে যেতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين। আল্লাহ বলবেন, কখনো নয়, তোমার কাছে অবশ্যই আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি সেগুলি প্রত্যাখ্যান করেছিলে, তুমি অহংকার করেছিলে এবং তুমি ছিলে কাফিরদের একজন। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين। আর যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলেছে, কিয়ামত দিবসে তুমি তাদের মুখমণ্ডল কালো দেখবে। অহংকারকারীদের জন্য কি জাহান্নামে ঠাঁই নাই? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের উদ্ধার করে নিরাপত্তা ও সফলতার যথাযথ অবস্থান প্রদান করবেন। তাদের কোনো কষ্ট হবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আকাশসমূহ পৃথিবীর চাবিসমূহ তাঁরই হাতে, আর যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون। হে মূর্খরা, তবে তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আদেশ দিচ্ছ? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। অথচ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এবং যারা তোমার পূর্বে ছিল তাদের প্রতি ওহী করা হয়েছিল, তুমি শিরক করলে তোমার কর্ম অবশ্যই ব্যর্থ হয়ে যাবে এবং নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। বরং তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। وما قدر الله حق قدره
والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون তারা আল্লাহর মহিমার প্রতি যথাযথ ও এর প্রাপ্য শ্রদ্ধা নিবেদন করেনি। কিয়ামত দিবসে গোটা পৃথিবী সম্পূর্ণরূপে তার মুঠোয় থাকবে। এভাবে আকাশসমূহ তার ডান হাতে গুটানো থাকবে। তিনি পবিত্র এবং তার সাথে তারা যাকে শরিক করে তিনি এর অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আর সিংহায় যখন ফু দেয়া হবে তখন আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা সবাই মূর্ছা যাবে, তবে আল্লাহ যাকে এ থেকে রেহাই দিবেন তার কথা ভিন্ন। এরপর এতে পুনরায় ফু দেয়া হবে, তখন অকস্মাৎ তারা সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে পড়বে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আর পৃথিবী এর প্রভু প্রতিপালকের জ্যোতিতে আলোকিত হয়ে উঠবে এবং তাদের আমল নামা সামনে রেখে দেয়া হবে, আর সব নবী ও সাক্ষীকে উপস্থিত করা হবে, আর তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করা হবে এবং তাদের উপর অবিচার করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو عالم بما يفعلون আর প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের পুরোপুরি প্রতিদান তাকে দেয়া হবে, আর তারা যা করে তিনি তা সবচেয়ে বেশি জানেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আর যারা অস্বীকার করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। অবশেষে তারা যখন এর কাছে এসে যাবে তখন এর দুয়ারগুলো খুলে দেয়া হবে, আর এর প্রহরীরা তাদের বলবে, তোমাদের কাছে কি তোমাদেরই মাঝ থেকে রসুলরা আসেনি, যারা তোমাদের প্রভু প্রতিপালকের আয়াতসমূহ তোমাদের পড়ে শোনাতো এবং তোমাদের এই দিনের সাক্ষাতের বিষয়টি সম্বন্ধে তোমাদের সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ অবশ্যই। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কিন্তু অস্বীকারীদের জন্য আযাবের আদেশ নিশ্চয় কার্যকর হয়ে গেল।
قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين তাদের বলা হবে, তোমরা জাহান্নামের দুয়ার সমূহে প্রবেশ করো, সেখানে তোমরা দীর্ঘকাল থাকবে। অতএব অহংকারীদের ঠাঁই কতই মন্দ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আর যারা তাদের প্রভু প্রতিপালকের তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন এর কাছে পৌঁছবে এবং এর দুয়ারগুলো খুলে দেয়া হবে, তখন এর প্রহরীরা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো। অতএব তোমরা এতে চিরকাল অবস্থানকারী হিসেবে প্রবেশ করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আর তারা বলবে, সব প্রশংসা আল্লাহরই, তিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছেন এবং আমাদেরকে এই প্রতিশ্রুত স্থানের উত্তরাধিকারী করেছেন। জান্নাতে আমরা যেখানে চাইব অবস্থান করব। অতএব সৎকর্মশীলদের প্রতিদান কতই উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين তারা প্রশংসা সহ তাদের প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকবে এবং তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করা হবে এবং বলা হবে, সব প্রশংসা আল্লাহরই, তিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। বিসমিল্লাহির রহমানির রহিম শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। হামিম হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী ও মর্যাদার অধিকারী। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব শাদীদিল ইকাব যিত তাওল লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসীর যিনি পাপ ক্ষমাকারী, তওবা গ্রহণকারী, কঠোর শাস্তিদাতা এবং পরম দাতা ও প্রাচুর্যের অধিকারী।
তিনি ছাড়া কোনো উপাস্য নাই, প্রত্যাবর্তন তারই দিকে। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد কেবল অস্বীকারীরাই আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে। অতএব দেশে তাদের যথেচ্ছভাবে চলাফেরা করা যেন তোমাকে কোনো ধোকায় ফেলে না দেয়। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه جادلوا بالباطل ليدحدوا به الحق فأخذتهم فكيف كان عقاب এদের পূর্বে নূহের জাতি এবং তাদের পরে অন্যান্য দলও প্রত্যাখ্যান করেছিল। আর প্রত্যেক জাতি তাদের নিজ নিজ রসুলকে আটক করতে দৃঢ় সংকল্প করেছিল। আর সত্যকে প্রতিহত করার জন্য তারা মিথ্যা যুক্তি প্রমাণের মাধ্যমে বিতর্ক করেছিল। তখন আমি তাদের পাকড়াও করলাম। অতএব দেখো আমার শাস্তি কেমন ছিল। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار আর অস্বীকারীদের উপর তোমার প্রভু প্রতিপালকের এই সিদ্ধান্ত এভাবেই সত্য প্রমাণিত হল, তারা আগুনের অধিবাসী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا যারা আরশ বহন করে চলেছে এবং যারা এর চারিদিকে রয়েছে এবং তারা প্রশংসা সহ তাদের প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাঁর প্রতি ঈমান রাখে। ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم এবং যারা ঈমান এনেছে তাদের জন্য এই বলে ক্ষমা প্রার্থনা করে, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি নিজ কৃপা ও জ্ঞান দিয়ে সবকিছু ঘিরে রেখেছ। অতএব যারা তওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদের ক্ষমা করো এবং জাহান্নামের আযাব থেকে তাদের রক্ষা করো। ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم আর হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি যেসব চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি তাদের দিয়ে রেখেছ,
তুমি এতে তাদের প্রবেশ করাও এবং তাদের পূর্বপুরুষ, তাদের জীবন সাথী এবং তাদের সন্তান সন্ততির মাঝে যারা পুণ্যবান তাদেরও প্রবেশ করাও। নিশ্চয় তুমিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। আর তুমি তাদের পাপ থেকে রক্ষা করো, আর তুমি যাকে সেদিন পাপের পরিণতি থেকে রক্ষা করবে সেক্ষেত্রে অবশ্যই তুমি তার প্রতি অনেক কৃপা করে থাকবে, আর এটাই অনেক বড় সফলতা। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। যারা অস্বীকার করেছে নিশ্চয় তাদের ডেকে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের ঘৃণার তুলনায় তোমাদের প্রতি আল্লাহর ঘৃণা অনেক বড়, কারণ তোমাদের যখন ঈমানের দিকে ডাকা হতো তোমরা অস্বীকার করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবারই জীবন দান করেছ, অতএব আমরা আমাদের পাপ স্বীকার করছি। তাহলে বলে দাও, এ থেকে বের হবার কি কোনো পথ আছে? যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাক বিহি তু'মিনু فالحكم لله العلي الكبير। তোমাদের এই অবস্থার কারণ হলো, এক অদ্বিতীয় আল্লাহ সম্বন্ধে যখন ঘোষণা করা হতো তোমরা এই আহ্বান অস্বীকার করতে, কিন্তু তার সাথে যখন অংশীদার সাব্যস্ত করা হতো তোমরা তা বিশ্বাস করতে। কিন্তু শেষ সিদ্ধান্ত অতি উঁচু ও মহান আল্লাহরই হাতে। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب। তিনি তার নিদর্শনাবলী তোমাদের দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে রিজক অবতীর্ণ করেন। সেই কেবল উপদেশ গ্রহণ করে যে আল্লাহর দিকে বিনত হয়। فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون। অতএব অস্বীকারীরা অপছন্দ করলেও আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস নিয়ে তোমরা তাকে ডাকো। রফিউদ দারাজাত যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযির ইয়াওমাত তালাক। তিনি মর্যাদায় উন্নীত করেন এবং তিনি আরশের অধিপতি। তিনি তার বান্দাদের মাঝে যাকে চান নিজ আদেশে তার প্রতি রূহ অবতীর্ণ করেন, যেন সে তার সাথে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে। ইয়াওমা হুম বারিজুন
لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار যেদিন তারা সবাই বেরিয়ে আসবে তখন আল্লাহর কাছে তাদের কোনো কিছু গোপন থাকবে না। আজ আধিপত্য কার? এক অদ্বিতীয় প্রবল পরাক্রান্ত আল্লাহরই। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب প্রত্যেক প্রাণ যা সে অর্জন করেছে আজ তাকে তার প্রতিদান দেয়া হবে। আজ কোনো অবিচার করা হবে না। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। وأنذرهم يوم العازفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع আর তুমি সেই আসন্ন শাস্তির দিন সম্পর্কে তাদের সতর্ক করো যখন দুঃখ ও ভয়ে প্রাণ কণ্ঠনালী পর্যন্ত উঠে আসবে। তখন জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু এবং এমন কোনো সুপারিশকারী হবে না যার কথা শোনা হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور তিনি চোখের অপব্যবহার সম্পর্কে জানেন এবং বক্ষ যা গোপন করে তাও জানেন। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير আর আল্লাহই ন্যায়সঙ্গতভাবে বিচার করেন। অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কোনো বিচারই করতে পারে না। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।